বেশ কিছুদিন যাবৎ কিন্তু বাংলা বাঙালি এই সমস্ত বিষয় নিয়ে রীতিমতো চর্চা তুঙ্গে। বাঙালিরা বা বাংলা ভাষা সম্মান অসম্মান সবটা বিষয়ে কিন্তু রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। ঠিক তেমনি আমরা বাঙালি রাজ্য কমিটির পক্ষ থেকেও কিন্তু আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিশেষ করে দেখা গেছে গত 2 থেকে 3 দিন আগে দিল্লি পুলিশের দপ্তর থেকে বাংলাকে বাংলাদেশি ভাষা হিসেবে ঘোষণা করে একটি সার্কুলার প্রকাশ করা হয়েছিল। আর সেই বিষয়টার তীব্র প্রতিবাদ কিন্তু উঠে, সেই প্রতিবাদ জানিয়ে আজকেও দেখা গেল আমরা বাঙালি কমিটির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। রাজ্য কমিটির নেতৃত্বরা কি বলছেন শোনাবো। সবকিছু সম্পদ ধ্বংস করে লুণ্ঠন করে পরিচয়পত্র বৈধ কাগজপত্র দেখানো সত্ত্বেও তাদের উপর অত্যাচার করে তাদেরকে খেদিয়ে দেওয়া হয়। তো এই যে ঘটনা আজকে গোটা দেশ জুড়ে চলছে, আমার ত্রিপুরার খবর জানেন আপনারা, গায়ের চামড়া তুলে দিয়ে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে, এই ধরনের নিদান দেওয়া হয়েছে শাসক দলের শরিক দলের পক্ষ থেকে, ত্রিপুরা দলের পক্ষ থেকে, আরো কত কিছু। তো এই সমস্ত ঘটনার পর আমরা দেখলাম যে গত সোমবার একটা ঘটনা ঘটল। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য মহোদয় বললেন বাংলা কোনো ভাষাই না। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। তারা কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আজ সরব হয়েছে, বিশেষ করে অমিত মাল্যব্যের বক্তব্য নিয়েও তারা তীব্র আক্রমণ করেছেন। এই অবস্থায় অনুধাবন করে একদিন বাংলা, আমাদের বাঙালি দলের সৃষ্টি, এই বিষয়গুলি নিয়ে কিন্তু তারা দীর্ঘ আলোচনা করেন। তবে এই সাংবাদিক সম্মেলন থেকে তাদের প্রতিবাদ আগামী দিনেও জারি থাকবে বলেই তারা জানাচ্ছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।